আমরা আমাদের এই অঙ্গন থেকে এই অঙ্গনকে এই নেশার বাইরে রাখার চেষ্টা করব। এই অনুরোধটা আমি সবাই যারা আছে কর্মকর্তা হবে তাদেরকে অনুরোধ করি। এবং আমি বলছি যে আমাদের আগামী প্রজন্মকে আপনারা আপনাদের ছায়া তুলে আনবেন, আপনাদের এই সংস্কৃতি অঙ্গনের পদচারণা দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে পরিচালিত করবেন, তাদেরকে উন্নত সাংস্কৃতিক বোধে উজ্জীবিত করবেন। এর মধ্যে যদি আপনার এই অবক্ষয় আজ সমাজের যে সমস্ত অনুষঙ্গগুলো আছে সেগুলো যদি আপনারা দূর না করতে পারেন তাহলে কিন্তু এই জায়গায় আপনাদের ঘাটতি থেকে যাবে। এবং আমি কর্মকর্তাদের কাছে আশা করবো যে এই ব্যাপারে আপনাদের জিরো টলারেন্স থাকতে হবে। আমি আবারও বলছি যে আমাদের যে ধরনের সহযোগিতা আপনারা যখন চাইবেন আমরা তখন সেই সহযোগিতা দিয়ে আপনাদের কর্মকে আরো গতিশীল আরো কার্যক্ষম করার সচেষ্ট করব, আমরা চেষ্টা করব। সেটা আর্থিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, আর আমাদের রাজনৈতিক ক্ষমতা দিয়ে হোক। আমি এটা আপনাদের জন্য করব, এই সাংস্কৃতিক সংস্থার জন্য করব। আমাদের খুকসার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধশালী করবার জন্য, আরো উন্নত করবার জন্য, আরো পরিচালিত করবার জন্য, আরো বিভিন্ন যে অনুষঙ্গ আছে মানে সাংস্কৃতিক বোধের বিরুদ্ধে সেইগুলো উদ্যোগ করবার প্রচেষ্টার সাথে আমি সবসময় তাদের কাজ মিলিয়ে চলবো। এই অঙ্গীকার দিয়ে আপনারা যে আজকে এখানে উপস্থিত হয়েছে, আপনারা এই সংস্থার উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য আরো উৎসাহ করে যে আজকে আসছেন, এই জন্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরো আপনাদের এই সংস্থার সাথে অংশগ্রহণ আরো বেশি পরিমাণে হবে, যাতে আমাদের কর্মকর্তারা, আমাদের যারা অভিনয় করেন তারা উৎসাহিত হয়। এই আশা পোষণ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জনাবী মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে। একজন প্রকৃত দায়িত্বশীল অভিভাবকের ভূমিকায় তিনি কথা বলেছেন। যে কথাগুলোর মধ্যে আমরা উজ্জীবিত হয়েছি, আমাদের আগামী কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করতে তার এই বক্তব্য আমাদের অনুপ্রাণিত করবে। এবারে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের যে সমস্ত সদস্য, সম্মানিত সদস্যবৃন্দ রয়েছে, আমরা কিভাবে কমিটি করেছি আপনারা কেউ হয়তো জ্ঞাত আছেন, কেউ অজ্ঞাত আছেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে আজকের কমিটি প্রকাশ করছি। যারা উপস্থিত হয়েছেন এই কমিটির নাম যাদের বলা হবে, আপনারা অনুগ্রহ করে উঠে একটু হাত দিয়ে সাড়া দেবেন যে আমি আছি। উপজেলা সাংস্কৃতিক সংস্থা উচ্ছ্বাস 47 বছর পর আজকে তৃতীয়বারের মতো কমিটি গঠন হয়েছে। অনেক শক্তিশালী, অনেক বলিষ্ঠ, কর্মযোগ্য যারা দায়িত্বে ছিলেন তারা পালন করেছেন। উচ্ছ্বাসের যে সম্মান, উচ্ছ্বাসের যে গৌরব আকাশচুম্বী। আমরা সবাই জানি এই সম্মানকে, এই জনপ্রিয়তাকে, সমাজের এই উন্নয়ন কল্পে উচ্ছ্বাসের যে ভূমিকা, সে ভূমিকায় এই সমস্ত কমিটির যারা সম্মানিত সদস্য রয়েছে তারা যেন সমুন্নত রাখতে পারে, আরো বেগবান করতে পারে, সেদিকে আমরা সবাই সহযোগিতা করব। উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, প্রথম থেকে বলছি, আমাদের 11 জন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ আমরা নির্বাচিত করেছি। প্রথমে রয়েছে
বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ আমজাদ আলী, রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব এজেডজি রশিদ রেজা বাজু ভাই, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত জনাব আনিসুজ্জামান স্বপন, রয়েছেন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত জনাব এস এম আলিম রেজা আকু ভাই, রয়েছেন জনাব রেদওয়ানুল করিম রঞ্জু, জনাব সিরাজুল ইসলাম, জনাব আনোয়ার হোসেন, রয়েছেন জনাব ডাক্তার কামরুজ্জামান সোহেল, রয়েছেন জনাব নাফিজ আহমেদ খান রাজু এবং 11 নম্বরে জনাব ওহিদুজ্জামান। নির্বাহী পরিষদের সদস্যবৃন্দের নাম বলছি। নবনির্বাচিত, তার আগে একটি কথা বলে দিই, সিনিয়রিটি মেনটেন আমরা করতে পারিনি আমাদের দাপ্তরিক কিছু সমস্যার কারণে। আপনারা যারা উপস্থিত রয়েছেন হয়তো ভাববেন যে আমি বয়সে বড় বা আমি যোগ্যতায় বড়, আমার নাম কেন শেষে। এমনও হতে পারে যে সবচেয়ে বেশি যোগ্য লোকটি একেবারে শেষের তালিকায় রয়েছে। এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা এগুলো মেনটেন করে যেটা প্রোটোকল অনুযায়ী, নিয়ম অনুযায়ী হয় সেদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করবো খুব সজাগভাবে, খুব যত্ন সহকারে। নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সভাপতি নবনির্বাচিত জনাব মোহাম্মদ রবুল আলম বাবুল, সিনিয়র সহসভাপতি জনাব শামীম আহমেদ বাবু, সহসভাপতি আরেকজন রয়েছেন শ্রী সুভাষ চন্দ্র বিশ্বাস, মহাসচিব, সেক্রেটারি আজকাল আমাদের ভুলে যেতে হচ্ছে, মহাসচিব উপাধি হয়েছে, অর্থাৎ পুরনো দিনের সেক্রেটারি, যেটাকে আমরা মহাসচিব লিখেছি, মোহাম্মদ আনোয়ার হোসেন মুকুল ভাই, যুগ্ম মহাসচিব শোয়েব হাবিব, আমাদের সবার প্রিয় প্রয়াত হুবি ভাইয়ের ছেলে, যুগ্ম মহাসচিব নাহিদুজ্জামান নাহিদ, সাংগঠনিক সচিব ইস্তেকবাল চয়ন, যুগ্ম সাংগঠনিক সচিব সুমন বিশ্বাস, অর্থ সচিব মোহাম্মদ এনামুল কবির, যুগ্ম অর্থ সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম সোনা, নাট্য সচিব সত্য চক্রবর্তী, যুগ্ম নাট্য সচিব রেজাউর রহমান, সাংস্কৃতিক সচিব শেখ রফিকুল ইসলাম আমি নিজে, যুগ্ম সাংস্কৃতিক সচিব মহাদেব বিশ্বাস মোহন, দপ্তর সচিব মোহাম্মদ নুরুজ্জামান নুরু ভাই, যুগ্ম দপ্তর সচিব নারায়ণচন্দ্র মালাকার, ধর্ম সচিব জাহিদ হাসান রাহাত, ক্রীড়া সচিব বাবু পীযূষ কুমার মজুমদার। পায়ে ব্যথা নাকি দাদা? আচ্ছা। যোগাযোগ ও পরিবহন সচিব শেখ আলাউদ্দিন, প্রচার সচিব নাহিদুজ্জামান স্বয়ন, যুগ্ম সাহিত্য ও প্রকাশনা সচিব রেজাউল করিম অরণ্য, রেজাউল করিম অরণ্য। আচ্ছা, এবারে একটু তাড়াতাড়ি বলে আমার মনে হয়। সমাজ কল্যাণ সচিব মিজানুর রহমান, সাহিত্য ও প্রকাশনার সচিব আশরাফুল আলম।